আমার মায়ার নবী, এতিম নবী, সত্য নবী, শিশু নবী। আমার নবী, আমার মায়ার নবী কেমন নবী? সারা রাত বয়ান করিয়া বোঝানো যাবে না। নবীর রহমত, নবীর বরকত, নবীর দয়া উম্মতের প্রতি কেমন ছিল। নবী আমার দুনিয়া আসার পরপরই নবীর চেহারা দেখে বুঝে ফেলাইছে এটা তো কোনো সাধারণ মানুষ নয়। যেই কালেমার দাওয়াত নিয়ে দাঁড়ায় যাবে, একদিন এই মহল্লার থেকে, এই অন্ধকার যুগের থেকে মূর্তিগুলো সব টাস টাস করিয়া পড়িয়া যাবে। এই নবীকে দেখার সঙ্গে সঙ্গে একজন পাত্রী দাঁড়ায় গেল। একে নিয়ে কই যা? বলে সফরে যাই। বলে তুমি এমন একজন সফর সঙ্গী করলা যে সফর সঙ্গী দুনিয়া আসছে, এটা তো উদ্দেশ্য ভালো নয়, আশা এটা ভালো নয়। কারণ ইনি যদি বাইসে থাকে, আমাদের যে মিথ্যা ধর্ম আছে, অন্ধকার ধর্ম আছে, যত উল্টা পাল্টা আছে এগুলা থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি চিন্তা করে দেখলাম একে হত্যা করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। বলেন নাউজুবিল্লাহ। এত আসতে বললেন নাউজুবিল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবীকে একবার দুইবার নাই, কমপক্ষে ৮০ বার হত্যা করার জন্য তারা প্ল্যান করলো। করে কি করে নাই? জোরে বলেন, করে কি করে নাই? এইবার নবী আমার যাইতেছে ছোট্ট মানুষ দাদার সঙ্গে, কিন্তু এদিকে তাকায় না, ওদিকে তাকায় না, নবীকে হত্যা করবে। এই দাদার সামনে নিয়ে চলে নাই। আরো কত বিপদ সামনে বাঁচতে পারে ঠিক নাই, কত বিপদ হইতে পারে ঠিক নাই। নিয়া বাড়ি চলো, কারণ পাদ্রী যা শুনাইল এটা মিশা কথা না। কারণ আমার নাতির নিয়ে তারা যে ষড়যন্ত্র শুরু করছে, সামনে অগ্রসর না হইয়া বাড়িতে আসলো, এরপর আরো ব্যবসার উদ্দেশ্য গেছে। কিন্তু নবী আমার বড় হইতেছিল, বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটু যখন বড় হয়ে গেল, নবীকে চতুর সাইডের থেকে এমন বিশ্বাস তারা করলো, এত মহাব্বত তারা করলো। ভাইজান, নবীর প্রতি এত মহাব্বত তাদের, নিজের ভাইয়ের কাছে টাকা রাখে না, পয়সা রাখে না, নিজের ভাইকে বিশ্বাস করে না। কিন্তু এই শত্রু একদিকে আর একদিকে এমন বন্ধু, সব কিছু আমানত নবীর কাছে রাইখা দেয়। কারণ কোনোদিন দেখতেছে না ছোট্টবেলার থেকে আর একটা উল্টা পাল্টা কথা বলে, নিজের জীবনে একটা মিথ্যা কথা বলে, একটা ধোঁকাবাজি নাই। চেহারার মধ্যে যেই মানুষ দেখে পাশে বৈশা যায়। নবী আমার এইবার বলে একটা সুযোগ আইসা গেছে, সবাইকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এক হাত কইরা সবাই আসলো। একটা দাওয়াত যখন তাদের সামনে পেশ করলো, এই দাওয়াতটা হইল আগামীকালকে তোমরা আমাকে যারা যারা ভালোবাসো একটু কাছে আইসো, তোমাদেরকে কিছু কথা বলবো। নবীর চাচা আবু লাহাব, নবীর অন্যান্য চাচা আবু জাহেল সবাই নবীকে বিশ্বাস করতো। কি করতো? জোরে বলেন। বিশ্বাস করত। কেমন বিশ্বাস, কেমন মহাব্বত! নবী যে ডাকছে, সে কোনোদিন মিথ্যা কথা বলে না, যা বলবে সত্যই বলবে। এই জন্য সবাই বিশ্বাস কইরা সবাই এসে দাঁড়াইল। এরপর রসুল একটা পরীক্ষা আগে শুরু করলেন। আপনারা শুনবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনেন, মজা তো শেষে। কারণ নবীর ঘটনা, নবীর মহাব্বত যত যেখানে চলে তত বরকত বেশি হয়। বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা এবার বলতেছেন, আমি আপনাদেরকে যদি বলি এই যে পাহাড়টা দেখেন, এই পাহাড়ের পাশে, এই পাহাড়ের কিনারে শত্রু দল ঝাঁপাই আছে, আমি যদি বলি কিছুক্ষণের ভিতরেই তারা আপনাদের উপরে হামলা করবে, আক্রমণ করে বসবে, বিশ্বাস করেন তারা? সবাই বললো একাত্রে, বলে আমরা এটা বিশ্বাস করি, কারণ আমরা দেখি নাই তুমি কোনোদিন মিথ্যা কথা বলছো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী এই কথা বলার পরে এরপরে বলতেছে, আস্তে আস্তে করে বলতেছে, শুনেন, আপনারা যেই ধর্মের অনুসারী আর যেই ধর্ম আপনারা পালন করেন,
এই ধর্মের অনুসারী আপনারা আছেন, আমি একটা ধর্মের দাওয়াত আপনাদেরকে দিতে পারি। যেহেতু আপনারা আমার সব আত্মীয় স্বজন, দূরের কোনো মানুষ না, দাও তুমি তো কোনোদিন খারাপ কথা বলো নাই। তখন দাওয়াত দিলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, জান্নাত জাহান্নামের দিকে। জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের লাইনে কেমনে যাবে? আল্লাহ রাসূল বলেন একটু পড়ো, আমার সাথে সবাই একটু পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ পড়েন একটু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। এই দাওয়াত দিতে দেরি নাই। আজকে যারা বন্ধু ছিল, টাকা পয়সা যত যা কিছু বিশ্বাস করে তার কাছে রাখতো, সব সময় নিজেদের বগলে আগলাই রাখতো, সবাই এখন বিরোধ হইয়া। এর মধ্যে সবচাইতে নবীর চাচা আবু লাহাব। নবীর চাচার নাম কি? তিনি নবীর জন্য বদদোয়া করলেন। বলেন নাউজুবিল্লাহ। কার জন্য বদদোয়া করছেন? নবীর জন্য। কার জন্য? নবী বন্ধু কার? জোরে বলেন কার? কি আপনাদের লজ্জা লাগে? জোরে আওয়াজ দিয়ে বলেন কার বন্ধু? দোস্ত কার? এই পৃথিবীটাকে বানাইছে তো তারও ছিলেন। কি বলেন ঠিক না ভাই? ঠিক। এর কথা বলতে আপনাদের আমাদের তো লজ্জা লাগে। বলে চিল্লাই বলেন কার বন্ধু? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাকের বন্ধু জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুন, আমি একটা কথা বললাম, তোমরা যদি এই কথাটা বিশ্বাস করো, পরকালেও তোমাদের মুক্তি, দুনিয়ায় মুক্তি। আল্লাহু আকবার। তখন এই আবু লাহাবের মাথা এত গরম হয়েছে, কারণ হইল এতদিন পর্যন্ত যেই বাতিজার জন্য আমরা প্রাণ দিতেছি, আমরা মহব্বত করতেছি, আমাদের জান প্রাণ দিয়ে ফেলাইতেছি, তার জন্য সবকিছু করতেছি, সেই বাতিজা আজকে আমাদের ধর্মের বিরুদ্ধে দাঁড়াই গেছে। কিসের বিরুদ্ধে? জোরে বলেন কিসের বিরুদ্ধে? ধর্ম কার? ধর্ম কে পালন করবে? যে জান্নাতে যাবে সেই পালন করবে। কি বলেন ঠিক না বেটি? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কেমনে জাহান্নাম থেকে বাঁচানো যায়, জান্নাতের মধ্যে নেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা গো, এই কথা শোনার পরে আবু লাহাব বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই কথাটা বলছেন আল্লাহ। এর আগে আবু লাহাব আমার নবীকে সামনে পাইয়া এতিম নবী, নবীর আমার বাবা নাই, দুনিয়ায় আসার আগে নবীর বাবা চলে গেছে। আমার মায়ার নবী এতিম নবী, দয়ার নবী তাকায়া রয়েছেন। আমার চাচা আমাকে বিশ্বাস করবে, ভালোবাসবে, আমার ধর্মে আসবে, বড় আশা ছিল। কিন্তু এই আশা নিয়ে যখন দাঁড়াইল, আবু লাহাব কয়, মুহাম্মদ, এই জন্য যদি তুমি আমাদেরকে নিয়ে আসো, আবু লাহাব তুমি বাতিজা, তুমি এই জন্য যদি আমাদেরকে ডাইকা থাকো, তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। কে বলতেছে এটা? আবু লাহাব বলতেছে নিজের আপন বাতিজা নবী মুহাম্মদকে বদদোয়া করতেছে। এটা কি আল্লাহ সহ্য করবে? জোরে বলে সহ্য করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধুরা, আজ পর্যন্ত কেউ গাল দিয়া, কেউ বৎসনা দিয়া, কেউ ধ্বংস করার বদদোয়া দিয়া কেউ পার পায় নাই। আবু লাহাব তুমিও পার পাবা না। যেই জবানটা দিয়া তুমি আমার নবীকে তুমি বদদোয়া দিলা, যেই জবানটা দিয়া, যে হাত দিয়া তুমি ইশারা করলা নবীর দিকে, ও আবু লাহাব রে, তুই ধ্বংস হয়ে যা, তোর হাত দুখানা যেন ধ্বংস হয়ে যায়। শুধু কি তাই বন্ধুরা, তাই নয়, নবীরে যারা মহব্বত করবে আর নবীকে যারা অপছন্দ করবে, নবীকে যারা গালি দিবে, নবীর মহব্বত যাদের অন্তরে থাকবে না। আবু লাহাবের এই কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন
যেইভাবে তারা গেলেন, যেইভাবে আবু লাহাবকে ধ্বংস করা শুরু করলেন, শুধু কি আবু লাহাব তাই নয়, আবু লাহাবের সঙ্গে তেনার স্ত্রীও ছিল, তিনিও সহযোগিতা করছে, তিনিও যেন ধ্বংস হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা গো, আবু লাহাব এই বদদুয়া পাইয়া আবু লাহাব দুনিয়ার বুকে বেশি দিন থাকতে পারে নাই, কিন্তু নবীর মুহাব্বতের সাহাবী আবু বকর, নবীকে হত্যা করার জন্য আবু জাহেল কত ভাবে কত কৌশল করলো, কিন্তু আবু লাহাব কৌশল করিয়া পারে নাই, আবু জাহেলও পারে নাই। নবীজির সঙ্গে হয়ে গেল আবু বকর। নবীর ঘরখানা যেইখানে, ওই ঘর থেকে যখন আসি, ওই হিজরা রোড দিয়ে যখন সামনে আগাইয়া যায়, হিজরার শুরু দিয়াই হইল মসজিদে আবু বকর। বেশি দূরে না, মসজিদে আবু বকরের বাড়ি। কিন্তু নবীজিকে বারবার হত্যা করার জন্য চেষ্টা করা হইতেছে, কারণ দিন দিন নবী তাদের ধর্মের বিরুদ্ধে চলিয়া যাইতেছে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, দুইটা পায়ে হাত দিয়ে বলি, বাবাজি, আবু বকরকে জানাই দিল রে আবু বকর, পরিস্থিতি বেশি একটা ভালো না। আবু বকর, এই মক্কায় বড় হইলাম, মায়ের ভূমিটা মক্কায়, দেখে দেখে নামাজ পড়ি, কাবার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত মজা। কিন্তু যতই ধর্মের কোরআনের দাওয়াত দিয়া গায়, আমার দুশ্মন ততই বাইরে যায়। এদিকে দারুন নারওয়ায় বৈঠক হয়ে গেছে, দারুন নারওয়ার থেকে সমস্ত বেঈমানেরা বলে, এইবার আর মুহাম্মদকে দুনিয়ায় রাখা যাবে না। আল্লাহর নবীকে হত্যা করিয়া শেষবারের মতো বিদায় দিতে হবে রে আবু বকর। তাদের বৈঠক হয়ে গেছে, কিন্তু কোন দিন জানি হত্যার মিশন আমার সামনে চলে আসে আবু বকর, আমি জানি না। কিন্তু আমি যাই না, গেছি মক্কায়, আর টাকা যাবে না, এখান থেকে হিজরত কইরা মদিনার দিকে রওনা হয়ে যেতে হবে রে আবু বকর। আল্লাহ রাসূলকে আবু বকর এই কথা বলার পরে আবু বকরের ওই দিন থেকে নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, আবু বকর দাঁড়ায় রয়েছে। আমার নবীকে কোন দিন হত্যার জন্য আসে, আর নবী ঘর থেকে বাহির হয়ে কোন দিন জানি মদিনায় চলিয়া যায়। আবু বকর দাঁড়ায় রয়েছে, রাত্রে ঘুম নাই, পিঠখানা দরজার সঙ্গে দিয়া দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। বলেন আল্লাহু আকবার। হে বন্ধু, মসজিদে আবু বকর, এমন কোন মাস নাই যেই মাসে রোজায় যাই না, কিন্তু রাসূলের রওজার পাশে গিয়া দাঁড়াই। হিজরা রোড থেকে যখন হাজীদেরকে নিয়ে যায়, চোখের বাড়ি রাখতে পারে না রে বাবা। হাজীদেরকে নিয়েও কান্দি, হাজীরাও কান্দা। নবীর বাড়ির থেকে আইসা ওই রোডের থেকে যখন সামনের দিকে আগাইবে, ডাকতে ওকে আবু বকর, ঘরে আসনি রে আবু বকর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু বকর আইসা গেছি। আবু বকর ঘরের দরজাটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খুলতে দেরি করিল। আমার ভাইরা, মাদ্রাসার মুসল্লিরা, মহব্বত করেন ওনারা, ভাইরা গো, আল্লাহ নবী ডাক দিছে, বলে বকর বাইরে এসে বলে, হুজুর লাব্বাইক, আমি হাজির। আবু বকর একটাকে কেমনে সারা দিয়া তুমি বাইরে আসলা? আবু বকরকে সঙ্গে নিয়ে নবীর সামনের দিকে যখন কাফেরেরা এখন নবীর না ভাইয়া পাগলের মতো হত্যা করার জন্য পিপাসার্থ লোকের মতো দৌড়ে নবীর গর্দান ঢাকেন।
কিন্তু নবী আমার স্বপ্নের দিকে আগাইতে ক্লান্ত হয়ে গেছে। আমি দেখি নবীর আমার মাও নাই, বাবাও নাই। আমার নবীকে আবু বকর, আমার পা চলে না, একটু সামনে বিশ্রাম নেই, চলো আবু বকর। সামনে একটা পাহাড়, একটা জঙ্গলের ভিতরে উঠে দাঁড়া গেলেন। জাবালে সুর যেটাকে বলা হয় নবী আত্মগোপন করার জন্য পাহাড়ে উঠলেন, কিন্তু কাফেরেরা পিছন থেকে দল বেঁধে দৌড়াইতেছে। নবী যখন উঠছে পাহাড়ের উপরে, উঠার পরে আবু বকর তাকাই দেখতেছে কাফেরেরা শাহ করিয়ে আসতেছে। কিন্তু আমার মাঠের মুসল্লি ভাইরা একটু দিলটা নরম করিয়া দেয়, ওই নবীর জন্য মহাব্বত লাগে কি লাগে না। আর দুটা জায়গায় দেখাই কারা কারা নবীর আশিক আছি, নারে দেবেন লিল্লাহি তাকবীর, হাত নামান। হে নবীর আশিকেরা, ওই নবীর জন্য যার দুই ফোঁটা জলের পানি পড়বে বন্ধু। নবী আমার পাহাড়ের উপরে উঠলেন, আবু বকর দেখতেছে নবী কার, ওই যে একটা গুহা দেখা যায়, ওখানে বিশ্রাম করে আবু বকর সামনে আর আধারো যাবে না। একটু যখন ওই বিশ্রাম করার জন্য, একটু বসার জন্য গুহায় বসলেন, এই খোলা গুহাটার ভিতরে, কারণ নবীর জন্য দুনিয়ায় পাখি পাগল ছিল, দুনিয়ায় সব মাখলুকাত পাগল ছিল। আজকে তুমি আর আমি পাগল হইয়া কেন নবীর একটু মহাব্বতের, কেন একটু ভালোবাসা নিয়ে মাঠে বসে থাকতে পারবো না? পোড়া কপাল, কারা কারা তৈয়ার আছি শেষ পর্যন্ত থাকার জন্য। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। নবী এইবার আবু বকরকে বলে, আবু বকর এই জায়গায় বসো। আবু বকর বসলে সঙ্গে সঙ্গে আর কবুতর দেরি করে না, কারণ নবীর আশ্রয় দেওয়ার জন্য আমরা কিছুই করতে পারি নাই। চলো দেখি কাফেরদের চোখের থেকে একটু এড়াবার জন্য, দেখি একটু নবীকে বাঁচানো যায় কিনা। চেষ্টা কইরা তারা আইসা কিছু জাল বই না ডিম পাইরে দেশে, বলেন আল্লাহু আকবার। মাকড়সা দূরের থেকে চলে আসলো, কয় দেখি একটু নবীকে কিছু সাহায্য করা যায় কিনা। জাল বুঝলে দিছে, এমন শক্ত জাল, বলে এইটা দুনিয়ার পারমাণবিক বোমা দিয়েও যদি মারত, কিন্তু এই মাকড়সা জাল ভাঙ্গার মতো ক্ষমতা হইতো না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার মায়ের নবীর সঙ্গে আবু বকর, হুজুর এই যে দেখা যায় কাফেরদের পা, ওরা মনে হয় দইরা ফেলাইছে। আবু বকর ডাক দিয়ে কয়, রে বেশি চিন্তা করিস না রে আবু বকর। নবী ডাক দিয়ে বলে, যদি আমাদেরকে এখান থেকে ওরা ধরার জন্য আসে, আমার আল্লাহ পাক কুদরতি নৌকা আমাদের পাশে রেডি কইরা রাখছে, ধরতে আসবে আর মাঝি পার কইরা দেবে। মনে রাখো না আবু বকর, তুমি আর আমি দুইজন, এখানে আমাদের সঙ্গে আর একজন আছে। জোরে বলেন সে কে? জোরে আওয়াজ দিয়ে বলেন সে কে? আবু বকর কয়, হুজুর তাইলে এইবার একটু আপনি বিশ্রাম নেন। আবু বকরের পুরুটা একটু সামনে আগায় দিলেন, কিন্তু নবীর মহাব্বতে সাপ দৌড়ায়, নবীর মহাব্বতে কুল মাখলুকাত দৌড়ায়। আবু বকর কয়, হুজুর সব ছিদ্রগুলা মারছি, একটা ফাঁকা রাইখা দিছি, কিন্তু ওইটাকে যে মারবো সামর্থ্য নাই, কাপড় নাই, কিছু নাই। কিন্তু আবু বকর বলতেছে, নিজের পাটা দিয়ে ওইটাকে চাইপা ধরছে, নবীর ঘুমে যাতে কোনো ব্যাঘাত না হয়। কিন্তু আবু বকর জানতো না যে সাপটা নবীর সঙ্গে দেখা করবে। আবু বকর চাইপা ধরছে, কিন্তু সাপ নবীকে সালাম দিয়ে দেখা করবে। সাপ যখন আসছে তখন জায়গা না পাইয়া আবু বকরের পায়ের উপরে যখন কামড়টা দিল, সমস্ত বিশেষ শরীরটা ব্যথায় পরিণত হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে বলে নাই, কিছু বলে নাই, নবীর দিকে তাকায় নাই, নবীকে জাগায় নাই। কারণ হইল নবীর, আবু বকরের জীবনের চাইতে নবী বড় না ছোট? আল্লাহর নবীর দিকে আর তাকায় নাই, ঘুমু ভাঙায় নাই, কিন্তু সাপের যন্ত্রণা আবু বকরের চক্ষু দিয়ে দর দর করিয়া পানি পড়তেছে।
দুই ফোঁটা পানি যখন পড়লো, নবীজির ঘুমটা ভাঙা গেল। নবী তাকায় দেখে আবু বকরের চেহারাটা লাল হয়ে গেছে। নবী ডাক দিয়ে বলে, আবু বকর কি হয়েছে? আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর কিতে জানি কামড় দিছে। আবু বকরের দুই চক্ষু দিয়া পানিগুলো পড়তেছে। আল্লাহ রাসূলকে, আবু বকর এত কষ্ট তারপরও কেন আমারে জাগাইলা না? আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর আমার জীবনটা যদি চইলা যাইতো তারপর আপনাকে আমি জাগাইতাম না। কারণ আমার জীবনের চাইতে, আমার বিবির চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার সংসারের চাইতে, আমার সম্পত্তির চাইতে, সব চাইতে কারে বেশি ভালোবাসি জোরে বলেন? কারে বেশি ভালোবাসি জোরে বলেন? ওই নবীর মহাব্বত যখন আমার অন্তরে আছে, আমার জীবনটা চইলা গেল আপনাকে জানাইতাম না। আল্লাহ রসুলকে ডাক দেয়া, আল্লাহ রসুল বলেন, আবু বকর পাওটা এদিকে দাও। রসুলের দিকে আগাই দিলেন। রসুলের থুতু মুবারক থেকে যখন একটু থুতু যখন লালা লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের 20 গুলা পানি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর শরীরে আর কোনো বিষ নাই। কারণ হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার মধ্যে যেই থুতুটা ছিল, ওই থুতুর মধ্যে 70,000 রোগের শেফা ছিল। আল্লাহু আকবার বলবেন না? লিল্লাহি তাকবীর। কয় হাজার রোগের, কয় হাজার রোগের, কয় হাজার রোগের? আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর শেফা, নবীর দিকে তাকাইলে, নবীর থুতুর ভিতরে, নবীর হাঁটার ভিতরে, নবীর চলনের ভিতরে যদি এত বরকত থাকে, তাহলে এই মাহফিলে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বরকত নিয়ে কারা কারা বাড়ি ফিরতে যায়? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে, যেই মাহফিল, কোরআনের মাহফিল, এই কোরআনকে বুকে ধারণ করার জন্য, কোরআনকে নেওয়ার জন্য আল্লাহ পাক যখন কোরআন নাজিল করলেন, তখনও তিনি একটা গুহার মধ্যে যাইয়া এইভাবে চর্চা শুরু করলেন। এইভাবে চর্চা, কেমন চর্চা? কোরআন এত সহজ জিনিস না, কি বলেন ঠিক না বেঠিক? যেই মাদ্রাসার ময়দানে আপনি আমি বসছি, এটা এত সোজা না। এটা দাওরায়ে হাদিস মাদ্রাসা। এটার মহত্ব আর এটার সম্মান, এটার মর্যাদা যদি সারা রাত বয়ান করি, আপনারা 1 থেকে 2 দিন না খাইয়া হইল এই কোরআনের বাগান ছাড়বেন না, মাদ্রাসার বাগান ছাড়বেন না। কারণ এটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের বাগান? জোরে বলেন কিসের বাগান? এই কোরআনের বাগানটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে শুধু যে নিজের জীবনটা এই কষ্ট দিয়ে শুরু হয়েছে, এদিক থেকে দৌড়াইলেন, দৌড়াইতে দৌড়াইতে মদিনায় চলে গেলেন। কিন্তু এই কোরআনটা যে নাজিল হইল, আজকে যে মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, এইটার গোড়ায়, এই গাছের গোড়ায় কতটুকু পানি ঢালা লাগছে, যদি আপনারা ইতিহাস শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জানতেন, তাহলে এই কোরআনের পাগলেরা আজকে কোরআনের বাগানে বসে আল্লাহর ফজলে যতক্ষণ বয়ান চলবে না শুই না কেউ বাড়ি যাইতো না। ঠিক না বেটি? এইরকম মহাব্বত অন্তরে আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই পাহাড়ের মধ্যে গেলাম, এই কোরআন আমার উপরে আল্লাহ পাক নাজিল করবেন। এমনি এমনি কোরআন আসে নাই, এমনি এমনি কোরআন রাসূলের ভিতরে ঢুকে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খাদিজা মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 কিলোমিটার দূর জাবালে নূরের ভিতরে কোরআন যেখানে নাজিল হয়েছে, এই পাহাড়টা আমি উঠছিলাম। এই পাহাড়টা প্রায় উঠতে 1.5 ঘন্টা সময় লাগছে, নামতে 1.5 ঘন্টা সময় লাগছে। কিন্তু এই পাহাড়ের উপরে বে 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 প্রতিদিন উঠছেন, আর ওখানে যাইয়া নিজের এই কপালটা সিজদার ভিতরে দিয়া আল্লাহকে ডাকছেন আর বলছেন, আল্লাহ তুমি না আমাকে কি জানি দিবা। বলেন সুবহানাল্লাহ, ধরে বলেন সুবহানাল্লাহ। 1 দিন নাই, 2 দিন নাই, প্রতিদিন এরকম পাহাড়ে যাইয়া যাইয়া সিজদায় পড়ে থাকতেন। এদিকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিধবা একজন মহিলা, আল্লাহর রাসূলের সোহবতে আইসা এই কোরআনের মহব্বত দেখা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মহব্বত দেখা আম্মাজান খাদিজা তিনি প্রতিদিন নাস্তা পৌঁছাই দিতেন। কিন্তু নাস্তা তিনি ওখানে খাইতেন, পানি খাইতেন, যাই করতেন, কিন্তু ধ্যানে ছিলেন কার? আল্লাহ। জোরে বলেন কার? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন নাস্তা পৌঁছাই দিতেন।
কিন্তু এরকম কষ্ট করতে 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 একদিন গুহার ভিতরে পয়রা রইলেন নবী। জিবরিল আমিন বই আইসা গেলেন, আল্লাহ পাকের কোরআনটা নিয়ে আইসা গেলেন। এই কোরআনটা নিয়ে আইসা দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, নবীকে বুকের মধ্যে জড়ায় নিলেন। বুকের মধ্যে জড়ায় নিয়ে বলেন ইকরা। কি বলেন? ইকরা মানে পড়ো। আল্লাহু আকবার বলেন। কি আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? কার কার ভালো লাগে না? আরে দেখবে লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূলকে বলেন আপনি পড়েন। কি পড়বো? লা আদরি, আমি জানি না। আবার বলছেন আপনি পড়েন ইকরা। আল্লাহ রাসূল বলছেন আমি জানি না। এইভাবে বুকের সঙ্গে বুক মিলাই আবার বলছেন আপনি পড়েন ইকরা। আল্লাহ রাসূল তৃতীয়বারের সময় শুধু ইকরা বলে নাই, জিবরিল আমিন এইবার রাসূলের সিনাটাকে নিয়ে এমন ভাবে চাপ দিছে, এই কোরআনটা আল্লাহ পাকের লাউহে মাহফুজ থেকে জিবরিল আমিন তেনার সিনার মধ্যে নিয়ে যখন রাসূলের সিনার লগে লাগায়া যখন এরকম জোরে চাপ দিলেন, সঙ্গে সঙ্গে রাসূলের দ্বিতীয়বারের এই চাপ এমন ভাবে লাগছে আর আল্লাহর নূরটা এমন ভাবে ঢুকছে, এরপরে নবীকে চাপ দিয়ে ছেড়ে দিয়েছে, অটোমেটিক বাইরে গেলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার নবীকে সাইরা দিছে জিবরাইল। নবী বারবার তেলাওয়াত করতেছেন, কিন্তু এই তেলাওয়াতগুলা পড়তেছেন কিন্তু ঢুকে গেছেন অন্তরের ভিতরে। এটা কোনো ছোট কোনো জিনিস নয়। আল্লাহ যত বড়, আল্লাহর কোরআন তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর কোরআন তত বড়। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ যত বড়, আল্লাহ কোরআন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাগ, এই কোরআনের আজমত ইজ্জত এত বড়। আল্লাহ পাক এই কোরআন নবীর উপরে নাজিল করা লাগে, নবীর উপরে নাজিল করছেন। তার মানে কি নবী কোরআন নিয়ে গেছে না রাইখে গেছে? জোরে বলেন, রাইখে গেছে না নিয়ে গেছে? তাদের উপরে রাইখে গেছে। এই কোরআন দুনিয়ার ভিতরে আল্লাহ রাখছেন না রাখছেন? আজকে যদি আমরা এই কোরআনের খেদমতদার না হই, এই কোরআনের যদি আমরা খাদেম না হই, আল্লাহর কাছে এই হিসাব দিতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। একজন লোক উঠবেন না, আমাদের প্রধান বক্তা আসতেছে, আশা করি কেউ যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তিনি নিয়ে ভার, এত ভার, এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন। কিন্তু এই জাবালে নূরের পাশে আরেকটা পাহাড়, এই পাহাড়টা এখনো কালো। এখনো কি বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিল যে হে পাহাড়, তোমার উপরে কোরআন নাজিল করতে চাই। তখন পাহাড় বলছিল যে আল্লাহ, এই কোরআনের যে ভার আর সম্মান, এটা আমি রক্ষা করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ওই দিন থেকে ওই পাহাড়টা কালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই কোরআন এই জমিনের উপরে দিতে চাইছিল, জমিন অস্বীকার করছে যে না, আমি আমার উপরে কোরআন আসলে আমি থাকবো না, আমি ধাইবাস ধ্বংস হয়ে যাব। শেষ পর্যন্ত কোরআন নাজিল করলেন মানুষের উপরে, নবীর উপরে। কি বলেন? ঠিক না বেঠিক? আজকে আমাদের এই কোরআন আমাদের সামনে আলোচনা হইতেছে, আমরা এটাকে সম্মান করি না, মহব্বত করি না। কোরআনের বয়ান রাইখা চলে যাই, কোরআনের মাদ্রাসা মহব্বত না করে চলে যায়। কিন্তু এই কোরআন একদিন আমাদের পক্ষে হয়ে দাঁড়াবে অথবা বিপক্ষে হয়ে দাঁড়াবে। কি বলেন? ঠিক না বেঠিক? আম্মা জান খাদিজা বলেন, নবী আমার ঘরে আসছেন, কিন্তু শরীরের মধ্যে এমন কম্পন শুরু হয়ে গেছে, মনে হয় নবীর 100-র উপরে 100 উপরে তার শরীরের মধ্যে জ্বর। কোমর দিয়ে পেছাই দিছি, সব কিছু দিছি, এরপরে নবী ঝাঁকতেছে, ঝিকতেছে। কারণ কোরআন ছোট না বড়? ধরে বলেন, ছোট না বড়? আল্লাহ যত বড় কোরআন, এই কোরআনের খাদেম হওয়ার জন্য কারা কারা তৈয়ার? নারে দেখবে না।